আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব কিভাবে ওয়েব ফর্ম জেনারেটর থেকে ওয়েব জেনারেট করতে হয়। তো সাপোজ প্রথমে আমাদের একটা ওয়েব ফর্ম জেনারেটর আছে, পাওয়ার অফ অবস্থায় ছিল। এই বাটন প্রেস করলে আমরা পাওয়ার অন অফ করতে পারি। সাপোজ এখন পাওয়ার অফ, সো ফার্স্টে আমরা পাওয়ার দিব বাটনে। সো এখন দেখা যাচ্ছে যে আমাদের একটা 1 কিলোহার্টজ সিগন্যাল আছে ডিফল্ট, এই সিগন্যালটা আমাদের চলে আসছে। তো এখন এইখানে আপনারা একটা জিনিস দেখতে পাচ্ছেন, একটা বাটন, সেটা হচ্ছে ওয়েব লেখা। ঠিক আছে, সো আমাদের এইখান থেকে জেনারেলি কয়েক ধরনের সিগন্যাল বের হবে। তার মধ্যে ফার্স্টে যে সিগন্যালটা 1 কিলোহার্টজ, সেটা হচ্ছে সাইনোসয়েডাল সিগন্যাল। সেই সিগন্যালটা আমরা দেখতে পারবো হচ্ছে আমাদের এখানে একটা অসিলোস্কোপ আছে, সেই অসিলোস্কোপের মাধ্যমে। এই যে সিগন্যালটা জেনারেট হয়েছে, এটা প্রোবের মাধ্যমে আমাদের অসিলোস্কোপে গেছে। ঠিক আছে, সেই অসিলোস্কোপে যে সিগন্যালটা আমরা দেখব, এখানে আগে অন্যটা সিগন্যাল ছিল, এখন সেজন্য দেখাচ্ছে না। সো এটাকে আমরা অটো স্কেলে দিলে পরে, এখানে অটো দিলে পরে, সো 1 কিলোহার্টজের যে সিগন্যালটা আমরা পাঠাইছি সেটা এখানে চলে আসবে। ও এখানে একটু বিষয় আছে যে আমাদের সিগন্যাল জেনারেটরকে অন করে শুধুমাত্র ইয়া করলেই হবে না, জাস্ট আমাদেরকে আউটপুটটাকে ওখানে সিলেক্ট করতে হবে, যে জিনিসটা আমাদের সবারই কম বেশি ভুল হয়। তো এখানে যদি আমরা আউটপুটটাকে সিলেক্ট করে দিই, তখনই কেবলমাত্র আমাদের আউটপুটটা যাবে। ওকে, এবার যদি আমরা দেখি অসিলোস্কোপে, সো আমরা আউটপুটটা দেখতে পারবো। ঠিক আছে, আমরা দেখি কী অবস্থা। আমরা অসিলোস্কোপের কাছে আসি এবং সেখানে আবার অটো স্কেল করার চেষ্টা করি, দেখি কি দেখা যায়। সো আমরা অসিলোস্কোপে দেখতেছি একটা 1 কিলোহার্টজের সাইনোসয়েডাল সিগন্যাল। ঠিক আছে, এখন আমরা নেক্সট পার্টে আসবো। আমরা এখানে সাইনোসয়েডাল সিগন্যাল দেখাইছি, এবার ওয়েভ শেপ চেঞ্জ করে আমরা অন্য একটা সিগন্যাল দেখব। সাপোজ আমরা এখন এখানে দেখাচ্ছে যে স্কোয়ার ওয়েভ সিগন্যাল আমাদের দেখাবে 1 কিলোহার্টজ। সেটা যদি আমরা অসিলোস্কোপে দেখতে চাই, সেটাও আমরা দেখতে পারবো, যেহেতু অসিলোস্কোপে সিগন্যালটা গেছে, সেটা এখানে অসিলোস্কোপে 1 কিলোহার্টজের একটা সিগন্যাল ওখানে চলে গেছে। এখন আমরা এখানে যে কাজটা করব, নেক্সট আবার যদি ওয়েবে প্রেস করি, তখন এটা ট্রায়াঙ্গুলার ওয়েভ হয়ে যাবে। এখানে সিম্বল দেখাচ্ছে ট্রায়াঙ্গুলার। ঠিক আছে, দেখতে অনেকটা কাছের থেকে, মানে দূর থেকে সাইনোসয়েডের মতো লাগতেছে, বাট আমরা ওইখানে দেখলেও দেখতে পারবো এই যে প্রোবের মাধ্যমে গেছে। এই যে অসিলোস্কোপের দুটো প্রোব কানেক্ট হয়েছে, এই প্রোবের মাধ্যমে সে অসিলোস্কোপে যে একটা ট্রায়াঙ্গুলার ওয়েভ তৈরি করছে, সেটা অ্যাকচুয়ালি 1 কিলোহার্টজেরই। আমরা যদি কাছের থেকে দেখার চেষ্টা করি, এটাও 1 কিলোহার্টজেরই একটা ট্রায়াঙ্গুলার ওয়েভ। এইবার আসি যে আমরা ফ্রিকোয়েন্সি চেঞ্জ করবো কীভাবে, যেটা হচ্ছে খুবই ইম্পর্ট্যান্ট একটা জিনিস। তো এইখান থেকে আমরা যে কোনো বাটন যদি প্রেস করি, যে কোনো নাম্বার তুলতে পারি। সাপোজ আমরা চাই এখন যে 100 কিলোহার্টজ বা 1 মেগাহার্টজের একটা সিগন্যাল দেখতে চাই। সো এখানে 1 চাপবো, এখানে 1 আসবে, দেন শিফট দেব, দেন হচ্ছে আমরা মেগাতে সিলেক্ট করব, তাহলে এটা চেঞ্জ হয়ে 1 মেগাহার্টজে হয়ে যাবে। একটু তাড়াতাড়ি করতে হবে, না হলে ওর ইন্টারনাল সিগন্যালটা বুঝতে পারবে না। 1 দেব, দেন শিফট দেব, দেন মেগাতে চাপবো, দেন হচ্ছে এটা 1 মেগাহার্টজ সিগন্যাল হয়ে যাবে। ঠিক আছে, তো এখন এই 1 মেগাহার্টজ সিগন্যালটা অসিলোস্কোপে গেছে এবং সেটা যেহেতু খুবই কম্প্যাক্ট সিগন্যাল, সেজন্য এটা দেখা যাচ্ছে না। এটা যদি আমরা আবার অটো স্কেল দিই, তো ও আবার চলে আসবে। ওকে, আমরা দেখি এটা জেনারেলি 999.98 কিলোহার্টজ বা 1 মেগাহার্টজের ট্রায়াঙ্গুলার উঠে বসে আছে, কারণ আমরা ওয়েভ শেপটা এখনও চেঞ্জ করি। এবার আমরা এখান থেকে ওয়েভ শেপটাও চেঞ্জ করে দেখবো যে ওখানে সাইনোসয়েডাল সিগন্যাল যায় কিনা 1 মেগাহার্টজের। সো ওয়েভ বাটনে যদি আমি প্রেস করি, এটা সাইনোসয়েড হয়ে গেছে এবং ওইখানেও আমরা 1 মেগাহার্টজের একটা সাইনোসয়েড দেখতে পারবো। ঠিক আছে, 999.98 কিলোহার্টজ বা 1 মেগাহার্টজের একটু কম। তো এখানে আসলে ম্যাক্সিমাম কত মেগাহার্টজের সিগন্যাল তোলা যায়, এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। তো আপনি যাই চাপেন না কেন, সাপোজ আমি যদি 10 মেগাহার্টজ তুলতে চাই, 10 লিখলাম, দেন শিফট দিলাম এবং এখন মেগাহার্টজ দিলাম। সো সে কী করবে, ম্যাক্সিমাম 10 দেখাতে পারবে না, সর্বোচ্চ 3 মেগাহার্টজের সিগন্যাল সে জেনারেট করতে পারবে। ওকে, তো এখন আমরা যদি ওইখানে যাই, সেখানেও দেখতে পারবো যে 3 মেগাহার্টজের একটা সিগন্যাল জেনারেট করছে বা 2.99 মেগাহার্টজ। ঠিক আছে, ওকে। সো এখন আমরা 100 কিলোহার্টজের একটা সিগন্যাল জেনারেট করতে চাই। সো এখন 100 0 0 দেবো, 100 উঠছে, শিফট দেবো, এখন কিলো দেবো,
সেটা 100 কিলোহার্জের সিগন্যাল হয়ে গেছে। ওকে, অসিলোস্কোপে গেলেও আমরা সেই জিনিসটাই দেখতে পারবো সিগন্যালটা। এখানে অটো স্কেল দিলে আমাদের চলে আসবে সিগন্যালটার ফ্রিকোয়েন্সি। যদি আমরা দেখার চেষ্টা করি যে 99.99 কিলোহার্জ বা 100 কিলোহার্জের কাছাকাছি একটা সিগন্যাল। সো এখন আমাদের বাসাবাড়ির যে সিগন্যাল 50 হার্জ, এটা যদি আমরা দেই 5, দেন হচ্ছে আমাদের 0, দেন শিফট, দেন হচ্ছে হার্জে দিলাম। সো এখন 50 হার্জের সিগন্যাল হয়েছে। এখন এই সিগন্যালটা আমরা অসিলোস্কোপেও দেখতে পারবো। সেটাকে অটো স্কেল দিলে পরে আমাদের 50 হার্জের সিগন্যালটা চলে আসবে। ওকে, এই যে 50 হার্জের সিগন্যাল, এই যে আমাদের দেখাচ্ছে এখানে 4950 হার্জ। ঠিক আছে, সো এটা অ্যাকচুয়ালি ভিডিওটা বানানো অনেক সময় আমাদের অনেকের এই জিনিসটা নিয়ে একটু ঝামেলা হয়। ঠিক আছে, ফার্স্টে যে আসলে সিগন্যালগুলো জেনারেট করার কেমনে কি, এই বাটনগুলো দেখে কী বোঝায়। আর আমরা যদি এখানে নব ঘুরাই তাহলে হচ্ছে আমাদের ফ্রিকোয়েন্সিটা চেঞ্জ করতে পারি আর কি। এখানে 10 করে চেঞ্জ হচ্ছে। ঠিক আছে, দেন আমরা এখানে এখানে চেঞ্জ করলে আমরা দেখবো যে ওইখানেও চেঞ্জ হয়। ঠিক আছে, ফ্রিকোয়েন্সি আমরা চেঞ্জ করলে পরে এখানে বাড়াচ্ছি, ফ্রিকোয়েন্সি কম্প্রেস হচ্ছে। যদি কমাই তাহলে জিনিসটা আমরা এক্সপান্ড করতেছে। ওকে, আরেকটা জিনিস দেখবো, এখানে আমাদের অ্যামপ্লিটিউডের একটা বাটন আছে। ঠিক আছে, যে অ্যাডজাস্ট, এখানে দেখা যাচ্ছে অ্যামপ্লিটিউড। হ্যাঁ, দেন অফসেট আছে, দেন হচ্ছে আমাদের ডিউটি আছে। তো আমরা জেনারেলি অ্যামপ্লিটিউডটা চেঞ্জ করি। তো অ্যামপ্লিটিউড চেঞ্জ করলে সিগন্যালের স্ট্রেন্থটা আমাদের কমবে বা বাড়বে সেটা আমরা অসিলোস্কোপ থেকে দেখতে পারবো। ঠিক আছে, অসিলোস্কোপের দিকে যদি আমি দেখাই তাহলে আমি এদিকে চেঞ্জ করতেছি, দেন অসিলোস্কোপেও সিগন্যালের স্ট্রেন্থ চেঞ্জ হচ্ছে, কমাইলে কমবে, বাড়াইলে বাড়বে। ওকে, সো এটা অ্যাকচুয়ালি জাস্ট আমাদের মানে বেশ কাজে লাগে সিগন্যাল জেনারেটরটা বিভিন্ন সময়। তো এই জন্য অ্যাকচুয়ালি জিনিসটা দেখানো। থ্যাংক ইউ। তো আজকে এ পর্যন্তই। নেক্সট টাইম অন্য কোনো ভিডিও নিয়ে দেখা হবে।